কন্টেন্ট মনিটাইজেশনের 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়াটি ছিল বা যে চ্যালেঞ্জটি ছিল, যদি আপনি এটি পূরণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভুল করেও এই ভুলগুলো আপনি কখনো করবেন না। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে 3 লাখ ভিউজ কমপ্লিট করার পরেও আপনি কিন্তু ফেসবুকের থেকে মনিটাইজেশন পাবেন না। তো কোন কোন ভুল কাজগুলো করা যাবে না, কোন কোন স্টেপগুলো অবলম্বন করবেন এবং কিভাবে আপনি আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, প্রথম নাম্বারে যে ভুলটি আপনাকে করা যাবে না 3 লাখ ভিউজ যদি আপনি কমপ্লিট করে থাকেন, সেই ক্ষেত্রে এটি হলো আপনার যে ভিডিওগুলো দিয়ে 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়া পূরণ হয়েছে সেই ভিডিওটি কখনো ভুলক্রমে আপনাকে ডিলিট করা যাবে না। কেননা ফেসবুকের মধ্যে এই বিষয়টি কিন্তু বারবারই ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি আপলোড করার পর আর ভিডিওগুলো ডিলিট করবেন না, তাহলে এক্ষেত্রে এই ভিডিও থেকে যত ভিউজ, ওয়াচ টাইম, রিচ এবং আর্নিং এসেছিল সবগুলো কেটে যাবে। যদিও আপনাদের এখন কন্টেন্ট মনিটাইজেশন চালু নেই, তো সেই ক্ষেত্রে আপনি যদি 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়া পূরণ করে থাকেন এবং পূরণ করার পর যদি ভিডিও ডিলিট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই 3 লাখ ভিউজ থেকে যে ভিডিওটি ডিলিট করেছেন সেই ভিডিওটিতে যতগুলো ভিউজ ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। এই বিষয়টি মাথায় রাখবেন। তাই অবশ্যই আপনার 3 লাখ ভিউজ পূরণ হলে অবশ্যই এখান থেকে আপনার কোনো ভিডিও ডিলিট করবেন না। ভিডিও আপলোড করার আগে আমি বারবার আপনাদেরকে বলে দিই যে ভিডিও আপলোড করার আগে দরকার হলে আপনি 10 বার আপনার ভিডিওটি রিভিউ করে দেখুন কোনো প্রবলেম আছে কিনা বা কোথাও কোনো সংশোধন করতে হবে কিনা। এই বিষয়গুলো করে তারপরে আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন। আপনি ফেসবুকে ভিডিও আপলোড করার পর দেখতে পাচ্ছেন আপনার ভুল আছে, সেক্ষেত্রে ভিডিও ডিলিট করলে আপনার রিচ ডাউন হবে এবং আপনার যে ওয়াচ টাইম বা ভিউজগুলো এসেছিল সেগুলো কিন্তু চলে যাবে। তাই অবশ্যই ভিডিও একবার আপলোড করার পর আর ডিলিট করবেন না। 2 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আপনারা আপনাদের 3 লাখ ভিউজ কমপ্লিট করার পরে পরবর্তীতে যে ভিডিওগুলো দেবেন সেই ভিডিওগুলোর মাধ্যমে ফেসবুকের যে পলিসিগুলো আছে সেই পলিসি আপনাকে ভঙ্গ করা যাবে না। এই পলিসিগুলোর মধ্যে কমিউনিটি গাইডলাইন আছে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি আছে। এই বিষয়গুলোর মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি আপনি কোনো কপি ভিডিও আপলোড করবেন না, কারোর ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করবেন না, কোনো নগ্ন বাচ্চার ছবি বা ভিডিও আপনার পেজ বা প্রোফাইলে পোস্ট করবেন না। আপনি আপনার ভিডিওতে যদি অ্যাড আসে মনিটাইজেশন না থাকা সত্ত্বেও সেই অ্যাডের মধ্যে ক্লিক করবেন না এবং ঔষধ সম্পর্কিত কোনো বিষয়, ডাক্তারের প্রেসক্রিপশান অথবা ঔষধের ছবি বা কোনো ঔষধ সরাসরি আপনার ভিডিওতে দেখাবেন না। এই ধরনের ভিডিওতে কিন্তু প্রবলেম আসবে আপনার 100%। আর এক্ষেত্রে আপনারা আরও একটি যে ভুল কাজ করে থাকেন সেটি হলো আপনারা যখন একটি ছবি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, ছবির পিছনে মিউজিক লাগিয়ে সেই ছবিটি ফেসবুকে পাবলিশ করেন। এইভাবে কিন্তু করা যাবে না। এটি কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিবে। 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো এআই ভিডিও এবং এআই পিকচার। আপনারা বর্তমানে এআই ভিডিও এবং এআই পিকচার নিয়ে খুবই মাতামাতি করছেন। আপনারা মনে করছেন যে এআই ভিডিও এবং এআই পিকচার আপলোড করে এই 3 লাখ ভিউজ কমপ্লিট করলেও আপনাকে মনিটাইজেশন দিবে, বা আপনার 3 লাখ ভিউজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এআই ভিডিও বা এআই পিকচার দিলে হয়তো কোনো সমস্যা হবে না। তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, বর্তমানে এআই দিয়ে যদি আপনি কোনো ছবি বা এআই দিয়ে কোনো যদি ভিডিও তৈরি করেন, অবশ্যই এইখানে আপনার হিউম্যান টাচ বা আপনি যে বিষয়টি তৈরি করেছেন আপনার এখান থেকে অবশ্যই ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যেমন ধরেন আপনি যদি একটি এআই ভিডিও তৈরি করেন, ভিডিওটিতে আপনি নিজে ভয়েস ওভার দিলেন অথবা এআই দিয়ে ভয়েস ওভার তৈরি করে আপনি ভিডিওর সাথে অ্যাড করে দিলেন, এইভাবে দিলে কোনো প্রকার প্রবলেম হবে না। আর ছবির ক্ষেত্রে আপনি যে ছবিটি এআই থেকে বানিয়ে নিয়ে আসবেন, এআই থেকে বানিয়ে নিয়ে এসে আপনি যে অ্যাপস দিয়ে বা সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করেন সেইখানে নিয়ে গিয়ে সামান্যতম এডিট অথবা ওই পোস্টের মধ্যে কোনো বিষয় অ্যাড করবেন, যাতে করে ফেসবুক এটি বুঝতে পারে যে আপনি সম্পূর্ণ এআই দিয়ে কাজ করেননি, এখানে আপনারও কিছু টাচ আছে। এই বিষয়গুলো কিন্তু 100% আপনাকে মেনটেন করতে হবে। পরবর্তীতে আসি 4 নম্বরে যে বিষয়টি আছে, আপনি ইচ্ছা মতো ভিডিও আপলোড করা বা ইচ্ছা মতো ভিডিও ডিলিট করা। আপনার মন চাইলো আজকে একবারে 5টি 7টি 10টি ভিডিও আপনি আপলোড করে দিলেন, এইভাবে কিন্তু কখনোই পসিবল না। আপনি যদি অন্ততপক্ষে 1 ঘন্টার ব্রেক না দিয়ে একটার পর একটা ভিডিও, একটার পর একটা ছবি আপলোড করতেই থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক চিহ্নিত করবে এবং এক্ষেত্রে আপনার 3 লাখ ভিউজ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু মনিটাইজেশন দেবে না। এক্ষেত্রে আপনি
যে কাজটি করতে পারেন, আপনি যদি বেশি বেশি ছবি বা ফটো আপলোড করতেই থাকেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা গ্যাপ নিয়ে আপনাকে আপলোড করতে হবে। একটি ছবি আপলোড করলেন আপনি, 2 ঘন্টা গ্যাপ দিয়ে একটি ভিডিও আপলোড করেন। আবার একটি ভিডিও আপলোড করলেন, 2 ঘন্টা গ্যাপ দিয়ে একটি ছবি আপলোড করেন। যদি এভাবে আপনি করেন, আর যদি প্রতিদিন আপনি একটি ছবি বা একটি ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মেনটেন করে আপনারা এই ভিডিওগুলো আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে 3 লাখ ভিউজ যারা কমপ্লিট করেছেন আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর এক্ষেত্রে অনেকেই আপনারা বলছেন যে আপনাদের 3 লাখ ভিউজ সেই কবে কমপ্লিট হয়ে গিয়েছে, কেন মনিটাইজেশন দিচ্ছে না? তো বন্ধুরা, যেখানে আপনার 3 লাখ ভিউজের কমপ্লিটের যে বিষয়টি দেখাচ্ছে, এই 3 লাখ ভিউজ কমপ্লিটের একদম নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এইভাবে ইংলিশে লেখা আছে যে আপনি 3 লাখ ভিউজ কমপ্লিট করেছেন, আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে ফেসবুক। আর আপনি মনিটাইজেশন পাবেন কিনা এই বিষয়টি জানার জন্য আপনার আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আগস্ট মাসের শেষে গিয়ে ফেসবুক আমাদেরকে ফাইনাল একটি রেজাল্ট দিবে যে আসলে আপনি মনিটাইজেশন পেয়েছেন কিনা। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এখন যেহেতু জুলাই মাসের প্রায় আজকে 19 তারিখ, তো এই ক্ষেত্রে আপনি বাকি যে আর 11 দিন আছে এবং আগস্ট মাস পুরোটাই আছে, এই সময়ে ফেসবুকের কোনো নিয়ম নীতি ভঙ্গ করে আপনাকে কাজ করা যাবে না। অবশ্যই ফেসবুকের যত নিয়ম নীতি আছে এবং ফেসবুকের যে রুলসগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এর মধ্যে লো কোয়ালিটির ভিডিও আপনি দেওয়া যাবে না, অন্যের কোনো ভিডিও দেওয়া যাবে না, আপনার কন্টেন্টের মধ্যে অন্যের কারো ভিডিও ক্লিপের অংশ থাকা যাবে না, এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আর অবশ্যই সর্বোপরি যে বিষয়গুলো আমি বলে থাকি সেগুলো হলো, আপনি অন্যের ভিডিও নিয়ে এসে আপনি সামান্যতম সেখানে আপনার নিজের ভয়েস ওভার দিলেন, অথবা আপনি সেখানে আপনার একটি লোগো অ্যাড করে দিলেন, ভিডিওর স্পিড কম বেশি করে দিলেন, অথবা ভিডিওর একটি কালার কারেকশন করে দিলেন। এইভাবে কিন্তু এই ভিডিওটি ফেসবুকের ভাষায় নিজের কন্টেন্ট বলে গণ্য হবে না। আপনি যার কাছ থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসেছেন, বা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকেই ডাউনলোড করে নিয়ে আসেন না কেন, ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে এটি কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে আপনার ভিডিওটি অরিজিনাল কিনা, বা আপনি কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসেছেন কিনা। আবার আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আবার ফেসবুকের মধ্যেই আপলোড করে দেন, এক্ষেত্রে আপনাদের তো 100% প্রবলেম হবে। আর এক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলতে চাই, আপনারা অনেকেই আছেন যারা একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিতে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ আসার পর আপনারা সেম ভিডিওটি আবার আপনারা আপলোড করে দেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে। এইভাবে যদি আপনি বর্তমান সময়ে কাজ করেন, 100% আপনার প্রবলেম আসবে। আপনারা অনেকেই বলতে পারেন যে আমি দীর্ঘদিন থেকে এইভাবে কাজ করে আসছি, আমার কোনো প্রবলেম হয় না। তো আমি আপনাদেরকে বলবো, ফেসবুক আগে ম্যানুয়ালি কাজ করতো, যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো ধরতে বা বুঝতে তাদের অনেকটা সময় লাগতো। কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু তার অ্যালগরিদমের মধ্যে এআইকে ইন্টিগ্রেট করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনি যেই 2 নাম্বারই কাজ করেন না কেন, সামান্যতম 2 নাম্বারই কাজ করলেও আপনাকে কিন্তু এই এআই বিষয়টি ধরে ফেলবে, এবং ধরে ফেলে আপনাকে কিন্তু স্ট্রাইক দেবে। এমনকি আপনার পেজ সাসপেন্ড করে দিতে পারে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে, মনিটাইজেশন থাকলে সাসপেন্ড করে দিবে, রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিবে, এমনকি আপনার পেজ এবং প্রোফাইল সহ ফেসবুক থেকে কিন্তু ডিলিট করে দিতে পারে। তাই অবশ্যই একদম প্রপার ওয়েতে কাজ করতে হবে, কোনো প্রকার 2 নাম্বারই, কোনো প্রকার ডুপ্লিকেট পন্থা অবলম্বন করা যাবে না। আর বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে যে বিষয়টি আছে এআই ভিডিও এবং ইউএসএ ফেসবুক পেজ সম্পর্কে, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করেন না কেন, নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, অন্যের উপর নির্ভরশীলতা কমান। অন্যের উপর নির্ভর করে থাকলে আপনি এখান থেকে 2-4 মাস, 6 মাস, 1 বছর ইনকাম করতে পারবেন, লাইফ টাইম কখনো ইনকাম করতে পারবেন না। আপনি লাইফ টাইম ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার নিজের ভিডিও নিয়ে কাজ করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।